বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এখন তারা যদি দায়িত্ব পালন করত, আজকে তারাই এখানে থাকতো। দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে না, জন্য তাদের জায়গায় আমাদেরকে আসতে হয়েছে। দেখেন, এত বড় একটা ক্রান্তির লগ্ন, ওনারা কেউ নাই। এখন কথা আছে যে মানুষ কেন ওনাদের উপর রাগ করবে? ওনারা একজনের পিছনে দৌড়াইছে, আজকে ওনাদের জন্য ওনারা ক্ষতিগ্রস্ত। একজনের পিছনে না, এদেরকে তো বেতন দেয় জনগণ, প্রতিটা পয়সা জনগণের। ভুলটা তো ওনারা করছে। এখন আমরা চাই না যে কোনো পুলিশ আহত হোক, এরা দেশের সম্পদ। এরা, আমি আশা করি অতি দ্রুত রাজপথে চলে আসুক, থানাগুলো তাদের আসনে থাকুক। কারণ থানা যদি না থাকে, রাষ্ট্রের নিরাপত্তা থাকবে না। আমরা এখন পুলিশকে চাই যে পুলিশ সবার জন্য সমানভাবে কাজ করবে, কোথাও ঘুষ লেনদেন হবে না। মাঠে আমরা পাচ্ছি না, প্রশাসন এখনও মাঠে আসে নাই, যার পরিপ্রেক্ষিতে আমরা ছাত্র সমাজ কাজ করতেছি যাতে দেশের আইন সুশৃঙ্খলভাবে সব কিছু পরিচালিত হয়। হ্যাঁ, আমরা আসলে সকালবেলা আসছিলাম, যে এখানে দেখলাম পরিস্থিতি যে যার মতন চলে যাচ্ছে। ভাবলাম যে একটু বিশৃঙ্খলার মধ্যে আছে, যার কারণে বুঝতেই পারতেছেন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। যার কারণে আমরা একটু যেন সুশৃঙ্খলভাবে সবাই চলতে পারে, সবকিছুভাবে দায়িত্ব হালকা পাতলা নিয়েছি। শিক্ষার্থীদের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষও। এইটা মাশাআল্লাহ সব ভালো বানিয়ে, সুন্দর সুন্দর সেরা। কোনো ট্রাফিকের চেয়ে ভালো ব্যবস্থা, ট্রাফিকের চেয়ে ভালো ব্যবস্থা। ট্রাফিকটা পুলিশরা খালি ডিউটি করে উল্টা পাল্টা আর ধরে ধরে সাইডে নেটে খায়। ছাত্রদের হাতে নিরাপদ, দেশ নিরাপদ ছাত্রদের হাতেই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমরা যেহেতু এই একটা সিচুয়েশন পার করছি, আমাদেরকে নিজেদেরই সবার সাথে এগিয়ে আসে কাজ করতে হবে। কারণ আমরা বাঙালি, আমরা আমাদের নিজেদের দেশ, আমাদের এটা জাতীয় সম্পদ, সবার আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। এরকম ভাঙচুর এগুলো আমরা চাই না। আমরা একটা সভ্য হিসেবে সবাই চলতে চাই, সামনের দিকে আরও ভালোভাবে এগিয়ে যেতে চাই। থ্যাংক ইউ। অনেক ভালো লাগতেছে। দেশ সবাই শান্তিতে দেশ চালাক এবং দেশে শান্তি আসুক, এটাই আমরা চাই। ছাত্ররা যা করতেছে এরকম পরবর্তী সমাজে এরকমই হওয়া দরকার, সব কিছুর পরিবর্তন হওয়া দরকার। বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে ছাত্র সমাজ নিঃস্বার্থভাবে কাজ করবে বলে জানান শিক্ষার্থীরা। এই দেশে আর কোনো স্বৈরাচারের দ্বারা এই দেশ যেন পরিচালিত না হয় আমরা চাই, এবং আবার আগের জায়গায় দেশ ফিরে আসুক। যেই পর্যন্ত না আসবো, আমরা ছাত্ররা মাঠে আছি এবং প্রত্যেকটা পদক্ষেপে যে কোনো জায়গায় আমরা আসি, কোনো জায়গায় আমরা পিছপা হব না। যদি কারো জনগণের নিরাপত্তা দিতে হয় ওই জায়গায় যাব, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হলে ওই জায়গায় আমরা যাব, ট্রাফিকের নিরাপত্তা দায়িত্ব পালন করতে হলে ওই জায়গায় আমরা যাব। আমরা সব জায়গায় আছি, আমরা ভূমিকা পালন করে সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের সর্বোচ্চ দিয়ে এই দেশকে আবার সোনার বাংলা করার জন্য। আমরা ছাত্রদের পাশে আছি। ছাত্র ভাইরা আমাদের এই স্বৈরাচার সরকারকে পতন করছে, এবং কি ছাত্র ভাইদের সাথে আমরাও আছি। আমরা ছাত্র ভাইয়ের সাথে মিললে সম্মিলিতভাবে একত্রভাবে আমরা কাজ করব। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করার কারণে বর্তমানে আইন শৃঙ্খলা কিছুটা অস্বাভাবিক, যার কারণে এখানে বিশেষ করে সারা বাংলাদেশে ট্রাফিক দেখা দিচ্ছে। এটাকে স্বাভাবিক করার জন্য আমরা ছাত্র সমাজ কাজ করছি। আমরা যেমন রাজপথে কাজ করতে রাজি আছি এবং দেশের যে কোনো প্রয়োজনে আমরা কাজ করতে রাজি আছি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।